একটু আগে আমিনুল ইসলাম বিপ্লবের একটা ইন্টারভিউ দেখলাম খেলাযোগে। সেখানে তিনি বললেন যে আমরা থমাস ডলিকে মাত্র এক ম্যাচের জন্যই আমরা আনছি, তাকে পরীক্ষামূলকভাবে আমরা সেন্ট মেরিনো ম্যাচের জন্য দেখবো, এরপরে আমরা বাফুফেকে বলেছি যে আরও বেটার কোনো কোচ পান কিনা সেটিকে আপনারা দেখেন। কিন্তু এর চেয়ে বেটার কোচ তো ক্রিস কোলম্যানই ছিল। তো সেখানে কেন আমরা দেখলাম না, বা কী সমস্যা ছিল ক্রিস কোলম্যানের জন্য সেটা আমি বুঝি না। বাট আমিনুল ইসলাম বিপ্লব একটা কথা স্পষ্ট করেছেন যে তিনি থমাস ডলির যে সাইনিংটা হয়েছে সেটা সম্পর্কে তিনি কোনো ব্যাপারে জানেন না, তার সাথে কোনো কথা বলা হয়নি। বাট ক্রিস কোলম্যানের যেই টাকার বিষয়টা সেটা নিয়ে অবশ্যই বাফুফের সাথে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের একটা যোগাযোগ ছিল। কিন্তু প্রশ্নটা হলো যে এক ম্যাচের জন্য একটা কোচকে আনা, এটা 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 তো কোনো সুইটেবল জিনিস হইতেই পারে না, এটা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না। পৃথিবীতে কোনো কোনো দেশই তো এইরকম কোনো জিনিস স্থাপন করছে কি না আমার মনে হয় না। সো কী হইতেছে কিছুই কোনো আইডিয়া নাই। বাট কিছু যে ভালো হইতেছে না, এটা একটা সত্য একটা দৃষ্টান্ত বাফুফের সৃষ্টি করতে যাইতেছে। যদি এক ম্যাচ পরে দেখেন যে কোলম্যানের এই থমাস ডলির জায়গায় অন্য কোনো কোচ আসছে, তাহলেও এখানে অবাক হওয়ার কিছু হবে না। সো দেখা যাক কী হয়। বাট একটা কথা নিয়ে আমি খুব শঙ্কিত। তিনি বললেন যে থমাস টুলির থেকেও ভালো কোচের জন্য আমরা বাফুফেকে বলেছি যখন ইন ফিউচার বলতে এটা কি এক ম্যাচ নাকি 6 ম্যাচ নাকি 1 বছর না 2 বছর সেটা তিনি বলেন নাই। বাট বলছেন যে তিনি এক ম্যাচের জন্য আনছেন এবং এক ম্যাচ দেখবেন। একটা একাডেমি বার্সেলোনা যখন লামাসিয়াতে কোনো প্লেয়ার একাডেমিতে কোচিং করতে চায় তখনও বার্সেলোনা এক ম্যাচ দেখে তাকে নেয় না। আর এখানে আমরা পুরো একটা ন্যাশনের কোচ আমরা এক ম্যাচ দেখে ডিসাইড করবো, এটা খুবই হাস্যকর। বাট দেখা যাক কী হয়। তিনি বললেন যে আরও বেটার কোচ দেখতে, আমার মনে হয় ক্রিস কোলম্যানের চেয়েও ভালো কোনো কোচ বাফুফে দেখবে আশা করি। দেখা যাক কী হয়। ভালো থাকবেন।